পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য থামল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জয়ের দাবি করছে ইরান, যুক্তরাষ্ট্র দুপক্ষই। স্বাগত জানিয়েছে ইইউ সহ বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধ পুরোপুরি বন্ধের লক্ষ্যে শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি বৈঠক। চরম মতবিরোধ থাকায় স্থায়ী সমাধানের সম্ভাবনা কম, মত বিশ্লেষকদের। ইরানে যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ দেশে ব্যাপক চাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী। সরকারের রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা আখ্যা বিরোধীদের, সমালোচনায় মুখর সাধারণ মানুষও। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন ব্যতীত ইরানে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে, নিশ্চিত করেছে তেহরান। 28 ফেব্রুয়ারি ইরানে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। দীর্ঘ 1 মাসের বেশি সংঘাতে ইরানের প্রায় 13,000 টার্গেটে হামলা চালায় যৌথ বাহিনী। বেশ কয়েকবারই তেহরানের সামরিক সক্ষমতা নিশ্চিহ্নের দাবি করে ওয়াশিংটন। চুক্তি করতে ইরানি প্রশাসনকে একাধিকবার সময়ও বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ডেডলাইন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানের পুরো সভ্যতা ধ্বংস করার হুমকি দিয়ে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালী খুলে দিতে আবারও বেঁধে দেয়া সময়সীমার কথা মনে করিয়ে দেন তেহরানকে। শেষ মুহূর্তে চরম নাটকীয়তা। নির্ধারিত সময়সীমার আধ ঘন্টা আগে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর কিছুক্ষণ পরই মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এক্স পোস্টে আসে বড় ঘোষণা। জানান যুদ্ধবিরতিতে সম্মত ওয়াশিংটন, ইরান। ট্রাম্প ঘোষিত সময়সীমার মাত্র 10 মিনিট আগে আসে এই সিদ্ধান্ত, যা নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিজেও। হোয়াইট হাউস বলছে যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে ইসরায়েলও। অবশ্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইরানের বিরুদ্ধে মানলেও লেবাননে যুদ্ধবিরতি মানবে না তেল আবিব। যদিও মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঘোষণায় দাবি করা হয় লেবাননও এই যুদ্ধবিরতির আওতাধীন। শর্তানুযায়ী আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে জাহাজ। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ের ভিত্তিতে নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। তবে যুদ্ধবিরতি চলাকালে নৌরুটটি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে টোল আদায় করবে ইরান ও ওমান, যা ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে খরচ করবে তেহরান। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রকে কাগুজে বাঘ বলছে ইরানিরা। পারস্য সভ্যতার উত্তরসূরিদের কণ্ঠে আপোষ না করার প্রত্যয়। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই রাজপথে নেমে উল্লাস করে ইরানের মানুষ। খামেনি প্রশাসনের প্রতি সমর্থনও জানায় অনেকে। তবে যুদ্ধবিরতির খবরে আপাতত স্বস্তি এলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না তারা। ডোনাল্ড ট্রাম্প যখন পুরো ইরান আর তার জনগোষ্ঠীকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন, তখনও অকুতভয় ইরানিরা। সব বিদ্যুৎ কেন্দ্র আর সেতু উড়িয়ে দেওয়ার হুমকির তোয়াক্কা না করে সেসব স্থাপনার সামনেই মঙ্গলবার মানববন্ধন করেছে পারস্য নাগরিকরা। শেষমেশ যুদ্ধবিরতির ঘোষণা। গভীর রাতে উল্লাসে ফেটে পড়ে ইরানিরা। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হন শত শত মানুষ। নারী, পুরুষ, শিশু, যোগ দেন সব বয়সীরা। আমেরিকার উদ্দেশ্যে বলতে এসেছি, আমরা আপোষ করি না। বারবার একই ভুল করবেন না। আমেরিকা যে আসলে কাগুজে বাঘ তা পুরো বিশ্বের সামনে প্রকাশ পেল। সবাই জানলো তারা ফাঁকা আওয়াজ করে। কেবল রাজধানী নয়, দেশ জুড়ে পথে পথে চলে আনন্দ মিছিল। মানুষের ঢলে বহু সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবশ্য যুদ্ধবিরতিতে স্বস্তি ফিরলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি এখনও তীব্র অবিশ্বাস ইরানিদের। আমেরিকাকে বিশ্বাস করা যায় না যতক্ষণ না নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাশ হচ্ছে এবং ক্ষতিপূরণ না দিচ্ছে।
সবাই শান্তি চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন কারো সাথে কথা বলতে হচ্ছে যাদের বিশ্বাস করা যায় না। তারা বিভিন্ন দেশের সাথে একই অপকর্ম বারবার করেছে। ইরানের শাসকদের প্রতি সমর্থন জানান নাগরিকরা। সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনির ছবি ও জাতীয় পতাকা হাতে চলে স্লোগান ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, ডেথ টু কম্প্রোমাইজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে জানানো হয় প্রতিবাদ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, জাপান, মিশর, ভারত, ইরাক সহ বেশ কয়েকটি দেশ। এই উদ্যোগ হরমুজ প্রণালী আবারও সচল করবে বলে আশাবাদী জাপান। জানিয়েছে বিশ্ববাসীকে স্বস্তি এনে দেবে এই চুক্তি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে মিশরও। সাময়িক সংঘাত বন্ধের সুযোগ কাজে লাগিয়ে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা জানিয়েছে দেশটি। এই সমঝোতার মাধ্যমে এই অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও জোরদার হবে আশাবাদী ইরাক। ইরান যুক্তরাষ্ট্রের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সংঘাত বন্ধে ভূমিকা রাখায় পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। স্বাগত বার্তা দিয়েছে জাতিসংঘ। ৩৮ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর কি তবে শান্তির সুবাতাস, নাকি এটা বড় কোনো ঝড়ের আগের নীরবতা? যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে আগামী 10 এপ্রিল ইসলামাবাদে মুখোমুখি বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনার মূল ভিত্তি তেহরানের দেয়া 10 দফা প্রস্তাব, যেখানে হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার মতো কঠোর শর্ত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্রের ৪৫ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করেছিল। উল্টো ওয়াশিংটনের দিকে ছুড়ে দিয়েছিল 10 দফার কড়া শর্ত। শুরুতে হোয়াইট হাউস পাত্তা না দিলেও শেষ পর্যন্ত সুর নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই 10 দফাকেই আলোচনার ভিত্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। মাঝখান থেকে বাজিমাত করেছে পাকিস্তান। তাদের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির পর শুরু হচ্ছে আসল স্নায়ুযুদ্ধ। আগামী শুক্রবার ইসলামাবাদে বসছে দুই চিরশত্রুর হাই প্রোফাইল বৈঠক। কিন্তু কি আছে দর কষাকষির ভিত্তি এই 10 দফায়? ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যে রূপরেখা প্রকাশ করেছে তাতে স্পষ্ট মধ্যপ্রাচ্যের হ্রাস নিজেদের হাতেই রাখতে চায় তেহরান। সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালী, এর নিয়ন্ত্রণ এবং যাতায়াত প্রোটোকল থাকবে সম্পূর্ণ ইরানের সামরিক বাহিনীর হাতে, যা তেহরানকে ওই অঞ্চলে ভূ রাজনৈতিক ক্ষমতা দেবে। এখানেই শেষ নয়। ইরানের মিত্রদের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মতো কঠিন দাবিও জুড়ে দেওয়া হয়েছে। সেই সাথে যুদ্ধের ক্ষতিপূরণ, সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অতীত সিদ্ধান্তগুলো বাতিলের শর্ত দিয়েছে ইরান। বিদেশে জব্দ থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ ছেড়ে দিতে হবে বিনা শর্তে। আর এই পুরো 10 দফা চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে অনুমোদন বা গ্যারান্টির শর্তও দিয়েছে তেহরান। তেহরানের বার্তা স্পষ্ট, আমেরিকাকে তারা এক বিন্দুও বিশ্বাস করে না। তাই 16 আনা দাবি আদায় না হওয়া পর্যন্ত যুদ্ধের পথ ছাড়বে না তারা। মার্কিন গণমাধ্যম CNN দাবি করেছে ট্রাম্প নাকি ইরানের 10 দফাই মেনে নিয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের ফ্রড বলে উড়িয়ে দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। ফলে সমীকরণ দাঁড়িয়েছে অদ্ভুত। দুই পক্ষই যুদ্ধবিরতি নিয়ে নিজেদের মতো করে জয় দাবি করছে। এখন দেখার বিষয় 14 দিন পর ইসলামাবাদ থেকে শান্তির সাদা কবুতর ওড়ে নাকি নতুন করে বেজে ওঠে যুদ্ধের দামামা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুদ্ধবিরতি চুক্তির পর নিজেদের বিজয়ী হওয়ার দাবি করেছে ইরান, যুক্তরাষ্ট্র দুপক্ষই। ডোনাল্ড ট্রাম্পের দাবি, অভিযানের চাপ সহ্য করতে না পেরে যুদ্ধবিরতি চেয়েছে তেহরান। এই চুক্তিকে বিশ্বশান্তির জন্য বড় অর্জন হিসেবেও আখ্যা দেন তিনি। আবার নিজেদের ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছে বলে দাবি ইরানেরও। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘোষণা, কঠোর প্রতিরোধের কারণে পিছু হটেছে শত্রুরা। ইরানের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আর এর প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। ফলে মঙ্গলবার রাতে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তি আসে বিশ্বজুড়েই।
সমঝোতার পর গেল 1 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধকে নিজেদের বিজয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, বিশ্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইরান মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে আত্মসমর্পণ করেছে, আর কোনো হামলা চালাবে না এমন নিশ্চয়তা দিতে বাধ্য হয়েছে তারা। তেহরান বলতে বাধ্য হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ওপর আর হামলা চালাবেন না। মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি এখন ইরান। অঞ্চলটিতে অস্থিরতা সৃষ্টির আর কোনো ক্ষমতা তাদের নেই। এদিকে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে। সর্বোচ্চ নেতা এবং দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘোষণা পাঠ করা হয়, যেখানে বলা হয় ইরানের কঠোর প্রতিরোধের কারণেই পিছু হটতে বাধ্য হয়েছে শত্রুরা। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা আগ্রাসন কোনো কিছুই দমাতে পারেনি দেশটির বিপ্লবী মানুষদের। ইরানের জনগণ তাদের লক্ষ্য অর্জন করেছে। তারা শত্রুর সামনে মাথা নত করেনি। নিজের জীবন উৎসর্গ করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ কমান্ডার ও নেতারা। তবুও আমরা প্রতিরোধ থেকে সরে আসিনি, ফলে শত্রুরা আমাদের সামনে নত হতে বাধ্য হয়েছে। যদিও বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধে জয় পরাজয়ের হিসাব নিকাশের সময় এখনো হয়নি, কারণ জ্বালানি তেল সহ বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে তা সামলাতে লাগবে দীর্ঘ সময়। সংঘাত পুরোপুরি শেষ এমনটা বলার পরিস্থিতিও তৈরি হয়নি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন শিপ ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে এই তথ্য। তবে হামলার সংখ্যায় এখনও পুরোদমে চালু হয়নি নৌ চলাচল। গেল 24 ঘন্টায় প্রণালীটি দিয়ে পাড়ি দিয়েছে 20টির মতো জাহাজ। এর মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর পার হয়েছে বেশ কয়েকটি। নিরাপত্তার সংখ্যা পুরোপুরি না কাটানো পর্যন্ত নৌ চলাচল সম্পূর্ণভাবে চালু হবে না বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধকালীন হরমুজ প্রণালীতে অন্তত 19টি জাহাজে হামলা চালিয়েছে ইরান। 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান এই ব্লকেডে সরু জলপথটিতে আটকা 3000-এরও বেশি জাহাজ। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধবিরতি সাময়িকভাবে সংঘাত থামালেও স্থায়ী সমাধানের সম্ভাবনা কম, এমন মত বিশ্লেষকদের। যুদ্ধবিরতিতে রাজি হলেও দুপক্ষের মধ্যে এখনও বেশ কিছু বিষয়ে রয়েছে মতভেদ। আলোচনার পথ খোলা হলেও বড় ছাড় দিতে নারাজ সব পক্ষ। তাই স্থায়ী সমাধান কতটা সম্ভব হবে তা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অবশেষে যুদ্ধবিরতি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ সাময়িকভাবে থামলেও রয়ে গেছে বেশ কিছু ফাঁকফোকর। ইরান ও মধ্যস্থতাকারী পাকিস্তান লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত দাবি করলেও তা মানতে নারাজ বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরানের হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ আর মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়ার শর্ত ওয়াশিংটন কতটা মানবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। এই যুদ্ধবিরতি সাময়িকভাবে সংঘাত বন্ধে সাহায্য করবে, তবে পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো কঠিন, কারণ ট্রাম্প প্রশাসন আর ইরানি শাসন ব্যবস্থার প্রত্যাশার মাঝে এখনো বিস্তর ফারাক আছে। প্রশ্ন উঠছে, স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্ষীণ হলেও কেন সাময়িক যুদ্ধ বন্ধে রাজি হলো ওয়াশিংটন তেহরান? বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনা মাফিক ঝটিকা হামলা চালিয়ে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব হবে না, এটা বুঝতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে শক্ত প্রতিরোধের প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন ইরানের শাসন ব্যবস্থা সহজে ভাঙবে না, তাই বেশ কিছুদিন ধরেই নিজেদের বিজয় দেখিয়ে এই যুদ্ধ থেকে সরে আসার পথ খুঁজছিলেন তিনি। অন্যদিকে ইরান এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ এবং সাফল্যের গল্প হিসেবে উপস্থাপন করতে চাইছে। বিশ্লেষকরা বলছেন, এখনো বহু মার্কিন সেনা ও মেরিন সদস্য মোতায়েন রয়েছে মধ্যপ্রাচ্যে। যতদিন তা থাকবে ততদিন অঞ্চলটিতে পুরোপুরি সংঘাত বন্ধের সম্ভাবনা নেই বললেই চলে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধবিরতির পর নিজ দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সাথে অস্থায়ী যুদ্ধবিরতিকে নেতানিয়াহুর রাজনৈতিক ও কৌশলগত ব্যর্থতা আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। এদিকে নেতানিয়াহু এবং তার প্রশাসনের সমালোচনায় মেতেছেন সাধারণ ইসরায়েলিরা। প্রধানমন্ত্রীকে ব্যর্থ আখ্যা দিচ্ছেন অনেকেই।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পর স্বস্তি বিশ্বজুড়েই। তবে তেহরান ওয়াশিংটনের এমন সমঝোতার পর রাজনৈতিক চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রশ্ন উঠেছে, এই যুদ্ধবিরতি কি ইসরায়েলের জন্য কৌশলগত সাফল্য নাকি রাজনৈতিক ব্যর্থতা? ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে কেন্দ্র করে ইসরায়েল সরকারের ভেতরে বাইরে চলছে সমালোচনার ঝড়। একে ব্যর্থতা আখ্যা দিয়ে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি আঙুল তুলেছেন নেতানিয়াহুর দিকে। তার দাবি, যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্পষ্ট কৌশল ছিল না সরকারের। এই যুদ্ধের কোনো সুস্পষ্ট লক্ষ্য ছিল না। সরকার শুধু পরিস্থিতির পেছনে ছুটেছে, নেতৃত্ব দেয়নি। নেতানিয়াহু সরকার সামরিক, কূটনৈতিক এবং কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা সামাল দিতে কয়েক বছর লেগে যেতে পারে। এদিকে নেতানিয়াহুর সমালোচনায় মুখর ইসরায়েলের সাধারণ মানুষও। যুদ্ধবিরতি হলে কি হবে? কাজই তো শেষ হয়নি। বাস্তবতা হলো ইসরায়েল পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের অস্ত্র হিসেবে। ইসরায়েল রাজনৈতিক অর্জনকে বাস্তবে রূপ দিতে পারছে না। তবে রাজনৈতিক চাপ এখানে শেষ নয়। গাজা পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট এবং জোট সরকারের ভেতরে বিভাজন, সব মিলিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে নেতানিয়াহু। যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি আনলেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে ইসরায়েলে। এখন দেখার বিষয়, এই চাপ সামলে কতটা টিকে থাকতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধবিরতি মেনে নিলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বোমা বর্ষণে করেছে সিডনি। বুধবার বন্দরনগরীর একটি ক্যাফেতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 8 জন নিহত এবং 22 জন গুরুতর আহত হন। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। হতাহতদের উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা দক্ষিণ লেবাননেও একাধিক শহরে হামলা হয়েছে। উপকূলের শহর টায়ারে একটি অ্যাম্বুলেন্স হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত 2 মার্চ যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে লেবাননে প্রাণহানির শিকার প্রায় 1,500 মানুষ, আহত প্রায় 4,500। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 12 লাখ বাসিন্দা। ইরানকে যুদ্ধবিরতি আলোচনায় আনতে সাহায্য করেছে চীন, এমনটা বিশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এমন তথ্য। তেহরানকে রাজি করাতে বেইজিং জড়িত ছিল কিনা এক ফোনালাপে এমন প্রশ্ন করা হলে হ্যাঁ সূচক জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে ওয়াশিংটনের চীন দূতাবাস জানায়, সংঘাত শুরুর পর যুদ্ধবিরতি কার্যকর করতে এবং সংঘাতের অবসান ঘটাতে কাজ করে আসছে চীন। 2023 সালে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের সাথে ইরানের সমঝোতায় পৌঁছাতে মধ্যস্থতা করে চীন। ইরানে যুদ্ধবিরতির পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। পরিশোধিত ও অপরিশোধিত উভয় জ্বালানি তেলের দামই পতন দেখা গেছে। ব্যারেল প্রতি দাম ওঠানামা করছে $92 থেকে $94। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ঊর্ধ্বমুখী সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। এক সপ্তাহ আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ইরাকে অপহরণের শিকার মার্কিন নারী সাংবাদিক। মঙ্গলবার মার্কিন সাংবাদিক শেলি কিটেলসনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ইরাকের সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। গোষ্ঠীটির নিরাপত্তা প্রধান আবু মুজাহিদ আল আসাফ টেলিগ্রামে এক পোস্টে কথা বলেন। তবে শর্ত দেয়া হয় অবিলম্বে ইরাক ত্যাগ করতে হবে তাকে। এরপর এই ঘটনার জন্য আনন্দ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমানে ইরাকের সরকারের হেফাজতে রয়েছেন কিটেলসন। তার দেশে ফেরার বন্দোবস্ত করছে প্রশাসন। গেল সপ্তাহে মঙ্গলবার ইরানপন্থী সশস্ত্র বাহিনী কাতাইব হিজবুল্লাহর হাতে আটক হন এই মার্কিন সাংবাদিক। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।